रब ने बनाया है कुछ ये सब रुतबा गौसे आजम का रुतबा गौसे একটু বলেন না হুজুর গাউসে পাকের একটু দিদার দয়া আমাদেরকে নসিব করুক আমিন। এই কালামটা পড়ে মোহাব্বতের আমারও ভালো লাগে, সেই জন্য কষ্ট হচ্ছে। একটু বলেন रुतबा गौसे आजम का रुतबा गौसे रब ने बनाया है कुछ ये सब रुतबा गौसे आजम का रुतबा गौसे जिन्नो बशर की लब पे सजा है, जिन्नो बशर की लब पे सजा है खुतबा गौसे आजम का खुतबा गौसे जितने वली आई है जहां में सबके अगल शान है, सबके अगल शान है। हर सब वलियों की गर्दन पे, हर सब वलियों की गर्दन पे तलवारों से आजम का तलवारों से उनकी जन्नत उनकी रहमत उनकी जन्नत उनकी हुकूमत रब उनकी तो सब उनकी रब उनकी तो सब उनकी खाता है ये सारा जमाना, खाता है ये सारा जमाना सदका गौसे आजम का। আল্লাহ কবুল করুন, সাজিয়ে দিন আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব আমরা সৃষ্টি জগৎ আমরা বর্ণনা করে শেষ করতে পারবো? শুধুমাত্র চেষ্টা করা কিছু কিছু এই শ্রেষ্ঠত্বের বর্ণনায় আমরা যাতে এখান থেকে নবীজির নূরানি নজরে করম পাই, আমরা এই জন্য চেষ্টা করি। আজকের আসা যাওয়া আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। আর একটু বড় করে বলেন অনুরোধ জানাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে যেই শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে দিয়েছেন, সেই চরিত্র যাতে আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দিক। অনেক বড় বড় কবিরা পর্যন্ত বলেছেন when wealth is lost nothing is lost, যখন সম্পদ আপনার চলে গেল মূলত কিছুই যায় নাই। when health is lost, যখন আপনার শারীরিক অবনতি ঘটছে, যেই মাত্র রোগে ধরে গেছে something is lost, আপনার কিছু না কিছু শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। when character is lost, যখন চরিত্র নষ্ট হয়ে যাবে এভরিথিং ইজ লস্ট, মানুষের সবকিছু হারিয়ে গেছে। সেজন্য মানুষ যতই সম্মান হোক সামান্য একটু চরিত্রে দাগ পড়লে সাথে সাথে সব ভুলে যায়। আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী আমাদেরকে যা কিছু দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এগুলা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যেগুলা থেকে নিষেধ করেছেন এগুলা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দৈনিক 5 বার মসজিদ থেকে আমাদের জন্য ডাক আসে কিনা? কথা বলেন। এই 5 বার ডাক আমাদেরকে বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, সাকসেস জীবন চাওয়ার জন্য কে কত কিছু করছো, টাকা পয়সা অর্জন করছো, বাড়ি গাড়ি বাঁধছো, সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করছো একটা সফল জীবনের জন্য। আল্লাহ বলছেন এই সফলতা যদি চাও আমার মসজিদ ঘরের মধ্যে আসো। সুবহানাল্লাহ বলেন। আর যখন অনেক মানুষ আমরা চাকরি নকরিতে থাকি, অনেক মানুষ কাজে কর্মে, অনেক মানুষ রাস্তাঘাটে কাজ করছেন, অনেকে বিলের মধ্যে কাজ করছেন, ফসল ফলাচ্ছেন, চাষাবাদ করছেন। এমন সময়
আপনার কানের মধ্যে ওই মুয়াজ্জিনের আজানের ধ্বনি, আল্লাহর কুদরতি ডাক যখন আমার আপনার কানের মধ্যে পৌঁছলো, আমি সাথে সাথে ওই কাজটা ছেড়ে দিয়ে যেই মাত্র আমি পুকুরে আসলাম উযু করার জন্য, আমার হাতকে আমি যখন ধৌত করলাম, এতক্ষণ পর্যন্ত আমি যখন কলকারখানায় কাজ করতেছি, আমার হাতে রাসায়নিক বিষ আমার সাথে লেগেছে, আমার হাতের মধ্যে ময়লা হয়েছে। আর আমাদেরকে নবী মুস্তাফা দিয়েছেন এই মসজিদে ঢোকার পূর্বে তুমি যে উযু করতে আসছো, প্রথম যখন এই হাতগুলি কনুই সহ ধৌত করবা, আমি নবীর সুন্নাত আদায় হবে। একবার পানি দিলে ময়লা নরম হয়, আরেকবার পানি দিলে এগুলাকে ময়লাগুলি চলে যায়, আরেকবার যখন ধৌত করা হয় রাসূলুল্লাহর সুন্নাত আদায় হলো, হাত থেকে ময়লাও চলে গেল। আরেকটু বড় করে বলেন। নবী মুস্তাফা আমাদেরকে বললেন এই হাতের পরে 3টা কুলি করো। দীর্ঘক্ষণ তোমার মুখ বন্ধ ছিল, মুখে এতক্ষণ প্লাজমা জমেছে, মানুষের খাবার না খাওয়ার কারণে দীর্ঘক্ষণ মানুষের খাদ্যের কণাগুলি তখন দাঁতের মধ্যে লেগে যায়, সেই সময় তোমার মুখ থেকে যে প্লাজমা তৈরি হয়, আমি নবীর সুন্নাত 3টা কুলি করো। বিজ্ঞান বলছে মানুষ যখন কুলি করে ওই পচা খাবারগুলি চলে যায়, দাঁত পরিষ্কার হয়ে যায়, মুখ পরিষ্কার হয়ে যায়, আর ওই খাদ্য কণাগুলি মানুষের পেটে পাকস্থলিতে যায় না, যার কারণে মানুষের রোগ সৃষ্টি হয় না যদি মুখ পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। যখন মানুষ 3টা কুলি করলো, মানুষের মুখের মধ্যে এই সকল জীবাণুগুলি চলে যায়। এরপরে যখন নাকে পানি দেয়, আমরা দৈনিক 500 ঘনফুট অক্সিজেন এই নাক দিয়ে আল্লাহর রহমতের এই অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আর এই অক্সিজেন যখন আমরা টানি, আমাদের নাকের এই জায়গায় একটা নরম জায়গা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ওই নাকের নরম অংশে আমরা পানি পৌঁছানো। বিজ্ঞান বলছে মানুষ যখন এই নাকের মধ্যে পানি দিবে, সারা দিন 500 ঘনফুট যখন এই শ্বাস প্রশ্বাস টানে, তার ভেতরে ধুলিবালি ঢুকে যায়, আর সেখানে একটা নরম জায়গা আছে যেটা চাকনির মতো কাজ করে, যেই মাত্র পানি দিয়ে সেটাকে ধৌত করা হয়, এরপরে মানুষ যখন সেখানে নাক দিয়ে যখন এই শ্বাস প্রশ্বাস গুলি টানে, তার ফুসফুস একেবারে পিওর সেই অক্সিজেন গুলি পায়। আর একটু বড় করে বলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কোরআনের ফয়সালা, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহর কোরআন বলছে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, এরপরে তোমরা সর্বপ্রথম আগে মুখমণ্ডল ধৌত করো। ইমামে আযমের মতে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এক মাথার চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত ধৌত করা ফরজ। সেই জন্য বান্দা যখন এভাবে ধৌত করবে, আল্লাহর ফরজকৃত ইবাদত এটাও আদায় হবে। সাথে সাথে বিজ্ঞান বলছে সারা দিন মানুষ চলাফেরার কারণে তাদের মুখের মধ্যে যে ধুলিবালিগুলি জাগে, এগুলাকে যখন 3 বার পানি দিয়ে ধৌত করা হয়, মানুষের মুখ পরিষ্কার হয়ে যায়। ব্রণ মেস্তা এগুলো আর উঠে না, মানুষের মুখ সুন্দর থাকে। সেই জন্য রাসূল পাক বলছেন আমি কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতদেরকে চিনবো, আর তারা তাদের এই মুহাজ্জিরিন গুররুল মুহাজ্জিরিন একেবারে দবদবে সাদা, তাদের উযুর কারণে চেহারা দবদবে সাদা হয়ে যাবে। হাতের কনুই পর্যন্ত ধৌত করো। ইলাল মারাফিক, ইমামে আযমের মতে কনুই সহ, কনুই পর্যন্ত নয়, কনুই সহ যখন ধৌত করলেন, কনুর মধ্যে এমন কতগুলা রক আছে যেগুলার কানেকশন আপাদ ও মস্তক। আর যখন বান্দা এই উযুর মধ্যে পানি দিয়ে যখন এগুলা ধৌত করে, তখন এই ঠান্ডা আবরণটা তার আপাদ ও মস্তক পৌঁছে যায়, তার মস্তিষ্ক স্থির থাকে, শরীরে রক্ত সঞ্চালন ঠিক থাকে। বিজ্ঞান আমাদেরকে বলছে, রাসূলুল্লাহ ১৫০০ বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহর কোরআন আমাদের জন্য এই শিক্ষা দিচ্ছেন যে এই বান্দা যখন এই মাথা মাসে করবে, যখন তার সারা দিন কাজকর্মের কারণে মাথা গরম থাকে, সেজন্য একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে ঝগড়া লেগে যায়, তাড়াতাড়ি তাকে উযু করাইয়া দাও। উযু করাই দিলে তার মস্তিষ্ক, তার ব্রেন ঠান্ডা হয়ে যায়। আর এই গর্দান যখন আমরা মাসাহ করি, এই মাথার মধ্যে যখন অগ্রভাগে আমাদের পানি গুলি লাগে, তখন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাগল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। এরপরে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল কঠিন রোগে যারা আক্রান্ত, ডাক্তার তাদেরকে বলে আপনি স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া হাঁটবেন না, কারণ পা দিয়ে আপনার ময়লাগুলি প্রবেশ করবে। ইসলাম আমাদেরকে দিয়েছেন কত সুন্দর, এই 2 পা যখন আমরা উযুর মধ্যে ধৌত করি, পা থেকে ময়লা চলে যায়।
এগুলো আমাদের আদর্শ, এগুলা রাসূল পাকের দেওয়া আমানত, আমাদেরকে পালন করার দরকার আছে কিনা? এভাবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আমি যদি বর্ণনা করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন 15ই রজব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশর বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জিয়ারতে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র যিনি জিয়ারতে গেলেন ওনাদের ঘরের মধ্যে পৌঁছলেন, দেখা যাচ্ছে যোহরের নামাজের সময় হয়ে গেল। আর ওইদিকে আল্লাহর নবী সবাইকে নিয়ে মসজিদে বনু সালামের মধ্যে উনি নামাজ আদায় করতে গেলেন। রাসূল পাক যোহরের নামাজের নিয়ত করলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় বলেন না? নামাজে। কোথায়? কিসের নামাজ? যোহরের নামাজ। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বারবার তাকাচ্ছেন, আচ্ছা রাসূল পাক যে বারবার তাকাচ্ছেন এটা কি আমার আল্লাহ জানেন কিনা? একটু কথা বলেন। কারণ সদা সর্বদা কায়নাত চাই আল্লাহর সন্তুষ্টি, আর খুদ আল্লাহ চাই নবীর সন্তুষ্টি। আমার আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাও হেতাগে দুআলম, খোদা চাহতা है रज़ाई मोहम्मद ज़हे इज़्ज़तो एतला ये मोहम्मद कहे अर्श हक ज़ेरी पाए मोहम्मद सलातुनिया। আল্লাহর কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। سبحان الله। হে নবী, এই মাত্র আপনি যে বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার চেহারা মুবারককে আপনি যে বারবার আসমানের দিকে নিচ্ছেন, কেন নিচ্ছেন সেটা আমি রব্বুল আলামিন ভালো করে জানি। কেন নিচ্ছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একমাত্র মনসা আল্লাহর ঘর খানে কাবা, আল্লাহর ঘর আমার নবীর কিবলা হোক। কারণ ইহুদিরা বলা বলি করতে লাগলো, এ মুসলমানরা তোমরা যেই নবীর অনুসরণ করছো সেই নবীও আমাদের নবীর কিবলা, আমাদের নবীর অনুসরণ করতেছেন। নাউজুবিল্লাহ। এই যখন অপবাদ দিচ্ছে, আর ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ শেষ করলেন আর 2 রাকাতের জন্য দাঁড়াবেন। এমন সময় জিবরিল আমিনকে পৌঁছালো, এ জিবরিল আমার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন বারবার আসমানের দিকে তাকাচ্ছে। কি কারণে তাকাচ্ছে আমি আল্লাহ ভালো জানি। আমার পক্ষ থেকে এলান করে দাও যে এই মুহূর্তে নামাজ অবস্থায় বাকি নামাজ মসজিদে হারাম অর্থাৎ আল্লাহর ঘর খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ো। আল্লাহু আকবার বলে। খোদা কি রাজা চাও है तागे दुआलम, खुदा चाहता है रज़ाई मोहम्मद। सुभान अल्लाह। कायनात चाहे আল্লাহর সন্তুষ্টি, আর আমার নবী চান আমার নবীর সন্তুষ্টি চান স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথা আর দীর্ঘ করব না, আমি দীর্ঘক্ষণ খেয়াল করছি অতিথি বিশেষ করে আব্দুল কুদ্দুস মাইজ ভান্ডারী ভাইজান আমার বড় মহব্বতের এবং জনাব আলী সাহেব এবং আমার উস্তাদ সমতুল্য হুজুর
আল্লামা রাজভী সাহেব হুজুর কিবলা দীর্ঘক্ষণ বসে আছেন, আমাকে মোহাব্বত করে বলে আমি ওনার সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। না হলে হুজুরের সামনে ওয়াজ করার এলম যোগ্যতা আমি কিছুই রাখি না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করুক। শুধুমাত্র সংক্ষিপ্ত একটা কথা বলবো যে কায়নাত আজকে যার এই নোরানি আস্তানা শরীফ, যেখান থেকে মানুষ খালি হাতে ফেরত যায় না, যেখান থেকে মানুষ মুসিবত নিয়ে আসলে মুসিবত দূর হয়ে যায়, মানুষের মুশকিলাত আসান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর পীরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুব রব্বানি শাহবাজ লামকানি খিন্দল আরশে নূরানি হুজুর শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা কওল মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উনি নোট করছেন, মান নাদানি বিইসমিন ফি কুরবাতিন কুশিফাত ওয়া মান ইস্তাগাসা বি ফি শিদ্দাতিন ফুরিজাত ওয়া মান তাওয়াসসালা বি ফি হাজাতিন কুদিয়াত। কেউ যদি আমি আব্দুল কাদেরের নাম নিয়ে আল্লাহর কাছে মুশকিলাত থেকে মুসিবত থেকে দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তার মুশকিলাত আসান হয়ে যায়। আমি আব্দুল কাদেরের কেউ ওসিলা নিয়ে যখন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সাহায্য দান করেন। আমি আব্দুল কাদেরের নাম নিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হাজত পূরণ করেন। আর একটু বড় করে বলেন। অনেকে মানতে নারাজ। বুখারী শরীফ কিতাবুত তাওয়াদুর মধ্যে যে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم ان الله قال من عاد لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه فاذا احببته كنت سمعه الذي يسمع به كنت بصره الذي يبصر به كنت يداه التي يبدش بها كنت رجله التي يمشي بها وإن سألني لا أوتينه ولئن استعاذني لا أعيذنه। আরেকটু বড় করে বলেন। আমার ওলি এরা আমার বন্ধু, এদের সাথে যারা আদাওয়াতি রাখবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। শুধু তাই নয়, তাদের শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ, আর তাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহর কুদরতি দৃষ্টি, তাদের হাত যে হাত দিয়ে তারা ধরে এটা তাদের আল্লাহর কুদরতি হাত, এই পা দিয়ে যারা চলে সেই পা গুলি আল্লাহর কুদরতি পা। আমার যখন আমার কাছে কিছু চাই আমি সেটা দিতে কার্পণ্য করি না, আমি আল্লাহ তাদের ওসিলায় দোয়াকে কবুল করি। আরেকটু বড় করে বলেন। সংক্ষিপ্ত একটা ওয়াকিয়া, হুজুর গাউসে পাকের হক আদায় হবে না যদি না বলি। হুজুর গাউসে পাকের জামানার মধ্যে একজন মহিলা, তার একমাত্র সন্তান সেই মারা গেল। এমত অবস্থায় ওই মহিলা কান্না করছেন, আমার একমাত্র অবলম্বন আমার সন্তান মারা গেল, আজ আমাকে দেখার মতো কেউ নাই, এভাবে কাঁদতেছেন। এমন সময় একজন বুজুর্গ ব্যক্তি ওনাকে দেখলেন, বাগদাদে মা কাঁদছেন কেন? বলেন একমাত্র সন্তান ছিল, সেই সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, হারিয়ে ফেলেছি। ও এই কথা বলেন। আপনার বাচ্চার বয়স কত? বলেন 8 থেকে 10 বছর। আমি আপনাকে একটা নির্দেশ দিচ্ছি, আজকে বিকালের সময় আমি আপনাকে একটা নসিহত করছি। আমি আব্দুল কাদের নামক বাগদাদের গিলান শহরে একজন 8-9 বছরের বাচ্চা আছে। আমি প্রত্যেকদিন ওনাকে দেখি 7-8 জন সন্তান নিয়ে উনি সমুদ্রের তীরবর্তীতে যায়, আর ওইখানে গিয়ে ওনাদেরকে নিয়ে উনি বসেন। এমত অবস্থায় উনি যখন সবাইকে নিয়ে সেখানে যান, এমত অবস্থায় ওই 7-8 জন বালক এদের সবাইকে উনি বলেন, হায় মতু, সুবহানাল্লাহ বলেন, তোমরা মৃত্যুবরণ করো। এরা সবাই সমুদ্রের তীরের মধ্যে, এরা সবাই সমুদ্রের তীরের মধ্যে একজন আরেকজনের পাশে শুয়ে যায়। এমত অবস্থায় তারা মৃত্যুবরণ করে, তাদের মধ্যে কোনো সেন্স থাকে না। আর এমত অবস্থায় আব্দুল কাদের নামক ওই সন্তান সেই সাগরের মাঝখানে গিয়ে ওনার কাজগুলি সেরে আসেন। যখন আসেন উনি, এইবার আমি আড়াল থেকে দেখি, আমি দেখতে পাই উনি এসে বলেন, হাইয়ু, সুবহানাল্লাহ বলেন,
তোমরা জীবিত হয়ে যাও। আমি দেখতে পাই ওনারা 8-9 জন বাচ্চা আবারও উঠে যাই। এরা সবাই যখন উঠে যাই, আব্দুল কাদের ওই সন্তান সবাইকে নিয়ে আবার চলে আসেন। আপনাকে বলবো, আপনার সন্তানকে আপনি দাফন করবেন না। আপনি যখন ওই 7-8 জন সন্তান মৃত্যুবরণ করবে, এমন সময় আপনার মৃত সন্তানকেও সেখানে রেখে চলে আসবেন, আড়াল থেকে তাকিয়ে থাকবেন। আমার বিশ্বাস আব্দুল কাদেরের ওসিলায় আল্লাহ ওনাকে জীবিত করে দিবেন। এমন সময় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই 7-8 জন এদের সবাইকে বললেন, মত তোমরা মৃত্যুবরণ করো। সবাই মৃত্যুবরণ করলো। ওই মহিলা ওনার সন্তানকেও নিয়ে আসলেন, শোয়াইয়ে দিলেন। কিছুক্ষণ পর হুজুর গাউসে পাক শাইখে বাগদাদ উনি যখন সাগর থেকে আসলেন আর নির্দেশ দিলেন, হাইয়ো তোমরা জীবিত হয়ে যাও। আল্লাহর ইজ্জতের কসম, ওই 7-8 জন এই যুবকগুলি জিন্দা হয়েছে, সাথে সাথে ওই মৃত সন্তানও জীবিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমতাটা, কারণ ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি, আমি আবু সালেহ, আল্লাহ তোমাকে একজন নেককার সন্তান দিবেন। সেই সন্তান আল্লাহর মাহবুব, শুধু তাই নয় আমারও মাহবুব। আওলাদি, আমি নবীর আওলাদ। সায়াকুনু শানুহু কাফিল আউলিয়া ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়া, কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল, সকল নবীদের উপর, সকল আউলিয়া আম্বিয়া ইকরামের উপর আমি নবীর শ্রেষ্ঠত্ব যেইভাবে, ঠিক তেমনি ভাবে আমার আব্দুল কাদেরের সম্মান সবার উপরে। আরেকটু বড় করে বলেন, হুজুর গাউসে পাক শাইখে বাগদাদের এই মর্তবা, এই মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে। কে বলেছেন? এই কথা এটাই শেষ। দিয়েছেন কে? এবং ওনারা যে পারেন এই ব্যাপারে কে বলেছেন? আল্লাহ বলেন না, কে বলেছেন? আর ওনারা যা কিছু করেন এগুলো আমাদের উপর, আমাদের কাছে বিশ্বাস আছে কিনা? এগুলা হচ্ছে কারামাতুল আউলিয়া, কারামাতু আউলিয়াই হক। এটা হক আই সাবিতুন বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। সুবহানাল্লাহ। रब ने बनाया है कुछ ये सब रुतबा गौसे आजम का, रुतबा गौसे। একটু বলেন না, হুজুর গাউসে পাকের একটু দিদার দয়া আমাদেরকে নসিব করুক, আমিন। এই কালামটা পড়ে মোহাব্বতের আমারও ভালো লাগে, সেই জন্য কষ্ট হচ্ছে। একটু বলেন, रुतबा गौसे आजम का, रुतबा गौसे रब ने बनाया है कुछ ये सब, रुतबा गौसे आजम का, रुतबा गौसे। जिन्नो बशर की लब पे सजा है, जिन्नो बशर की लब पे सजा है, खुतबा गौसे आजम का, खुतबा गौसे। जितने वली आई है जहां में सबकी अगल शान है, सबकी अगल शान है। हर सब वलियों की गर्दन पे, हर सब वलियों की गर्दन पे तलवा गौसे आजम का, तलवा गौसे। उनकी जन्नत, उनकी रहमत, उनकी जन्नत, उनकी हुकूमत, रब उनकी तो सब उनकी, रब उनकी तो सब उनकी। खाता है ये सारा जमाना, खाता है ये सारा जमाना, सदका गौसे आजम का। আল্লাহ কবুল করুক। কষ্ট হয়েছে আপনাদের, আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ এখানে যারা মুরব্বিয়ানি কেরামে আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক। নওজওয়ান যুবক ভাইরা, তাদেরকে আল্লাহর নবীর সুন্নতে রঙিন হওয়ার আল্লাহ তৌফিক দান করুন।
এবং দেশে বিদেশে যারা আছে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুক। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছে আল্লাহ তাদের জেহেনের মধ্যে আল্লাহ কুওয়াত দান করুক, আমিন। এবং মহিলা আল্লাহ তাদেরকে আম্মা জান হযরত মা ফাতেমা তাজ-জাহরার আদর্শ আল্লাহ দান করুক, আমিন। এবং আমি গাউসিয়া হুজুর গাউসে পাক শাইন শাহ বাগদাদের এই নামাঙ্কিত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের আমি এত বেশি সফলতা দেখেছি, এগুলা সবগুলা হুজুর গাউসে পাকের সাদকা, ঠিক কিনা বলেন? আজকে এখানে গাউসে পাকের বাগদাদ শরীফের বাজার বসিয়েছে, এখান থেকে মানুষ এসে নিয়ামত পায়, এখানে এসে মানুষ মুশকিলাত আসান হয়ে যায়। এবং আমি দেখেছি প্রত্যেকটা ভালো কাজ তারা অত্যন্ত আজিম ও শান সহকারে আপনাদের সহযোগিতা নিয়ে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ ট্রাস্ট এবং এতে যারা অংশগ্রহণ আছেন এবং যারা অতীতেও ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দারাজাতকে বুলন্দ করুক, এবং যারা আছেন তাদেরকে এই দিনের খেদমত একনিষ্ঠভাবে করার তৌফিক দান করুক, আমিন। এই মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে আমাদের বাড়ি থেকেও আমি বড় শুকরিয়া আদায় করছি হাফেজ সাহেব জনাব, ওনার মাধ্যমে আমি শুনেছি অনেক হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ হেফজ হয় আমাদের বাড়ি থেকে। দুইজন ছোট ছোট বাচ্চা, একজন মিজান আছে, মিজান কই মিজান, আরেকজন হচ্ছে মাহিম, আমার ওই মাহবুব সদর আঙ্কেলের ছেলে। তাদের জন্য দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য দোয়া করবেন। অত্যন্ত উনি মোহাব্বতের সাথে এই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আরো ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিক, আমিন। বিশেষ করে শুকর আদায় করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাব্বতের নুরুল ইসলাম ভাই, আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। ওনার মাধ্যমে দীর্ঘদিন পূর্বে এই দাওয়াতটা পেয়েছি, আমি এখানে আপনাদের সামনে আসার কিছু বলার সুযোগ পেয়েছি, আমি ওনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ইখলাসকে কবুল করুক, আমিন। আজকে ঢাকার বুকে যে জশ্নে জুলুস আওলাদের রাসূলের নেতৃত্বে হয়েছে, হুজুর পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কিবলা এবং শাহজাদাদই হুজুর কিবলার মাধ্যমে আজকে পুরো বিশ্ববাসী দেখেছে যে ঢাকার মধ্যে রাসূলের পাকের সৈনিকের আদর্শের এই সকল আশিকে রাসূলদের জোয়ার উঠেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা দালালত করছে, প্রমাণ করছে আগামী 12 রবিউল আউয়াল শরীফ চট্টগ্রামে আমরা যাতে সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী অংশগ্রহণ করে আমরা নবীর প্রেমিকদের কাতারে নিজেদের নাম লিপিবদ্ধ করতে পারি। আল্লাহ তৌফিক দিক। আপনারা কি সবাই যাবেন? কারা যাবেন একটু হাত তোলেন না। যুবক ভাইরা সবাই যেতে হবে। এত বড় জুলুস, এটা আমাদের জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে এই জুলুস। আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিক। আমি হযরত রাজবি সাহেব হুজুর কিবলার হায়াতের মধ্যে দোয়া করছি, দোয়া কামনা করছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হুজুরের এই মিল্লাত একটা পুরো মাদ্রাসা, উত্তর গুজরার মধ্যে সুনামধন্য একটি মাদ্রাসা, এবং সেখানে একজন আল্লাহর ওলি শাহ সুফি হুজুর কিবলা আছেন। আল্লাহ ওনার ফয়জ বরকত এর মাধ্যমে এই মাদ্রাসার দিন বদিন তরক্কি দান করুক, আমিন। এবং হুজুরের এই মসজিদ পাহারা দিচ্ছেন, এই মসজিদের খেতাবত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।